জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আমাদের জীবনে খেলা সর্বপ্রথম অফিসিয়াল টুর্নামেন্টে আমরা হেরেই গেলাম। আর এই টুর্নামেন্টে হেরে সন্ন্যাসী হয়ে বাংলাদেশ টপ 1 টিম নিয়ে উঠে গেছিলাম কোন এক পাহাড়ের চূড়ায়। তারপরে হঠাৎ করে মনে পড়ে গেল আমাদের তো একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি অনেকদিন যাবত ভিডিও দিচ্ছি না, এবং তোমরা মেবি আমাকে ভুলেও গেছো। এই কষ্ট সইতে না পেরে আমি তাড়াতাড়ি করে চলে আসলাম বাসায় এবং নিয়ে চলে আসলাম তোমাদের জন্য নতুন একটি ভিডিও। मुझे बहुत खुशी हो रही है। আর গাইস, রোড টু গ্লোরি টুর্নামেন্টে আমাদের সাথে কি কি ঘটনা ঘটছিল এটা তো আগের ভিডিওতে শেয়ারই করছি, কিন্তু গাইস এই টুর্নামেন্টে খেলার পরে আমরা কি শিখতে পারলাম, কি জানতে পারলাম, এটা তো তোমাদের সাথে শেয়ার করা হয় নাই। তো আজকের এই ভিডিওতে অফিসিয়াল টুর্নামেন্ট থেকে আমরা কি কি শিখতে পারলাম সব তোমাদের সাথে শেয়ার করবো। এবং তাছাড়া টুর্নামেন্টে হেরে গিয়ে ভেঙে বললে তো চলবে না, আমাদের ঘুরে দাঁড়াইতে হবে। বাংলাদেশে বর্তমানে যে আনঅফিসিয়াল টুর্নামেন্ট গুলো হয় সবগুলোতে আমাদের কাঁপাইতে হবে, এবং যাতে করে যেন অফিসিয়াল টুর্নামেন্ট পরবর্তীতে যেগুলো আসবে যেটাতে আমরা আগের মতো কাঁপাইতে সরি ভালো কিছু করতে পারি। মুরব্বি পাশাপাশি আরেকটা কথা তোমাদের মনে থাকতেই পারে, আমরা এই অফিসিয়াল টুর্নামেন্টে যে আরএচকে নিয়ে খেলছি পরবর্তী টুর্নামেন্ট গুলো থেকে আমরা আরএচকে এর সাথেই খেলবো, নাকি আমরা আমাদের আগের টিম নিয়ে ভয়ঙ্কর ভাবে ব্যাক করবো, নাকি গাইস আমরা নতুন কোনো টিম বানাবো, এ টু জেড শেয়ার করবো আজকের এই ভিডিওতে। তাছাড়া নতুন টিম নিয়ে যে আমরা যেটা নিয়ে খেলবো এখন থেকে পরবর্তী টুর্নামেন্ট গুলো, ওই টিম নিয়ে আজকে আমাদের 3টা ম্যাচ শেয়ার করবো যেখানে আমরা মোটামুটি আগুন মানে লাগাই দিব না, নিজেদের শরীরে লাগাবো। জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে। খেলা তো অবশ্যই হবে, বাট তার আগে গাইস আমরা আমাদের ফেস্টিভ্যাল নামক একটা ভিডিও দেখে নেই। তাও আবার এটা করছে কোন এক টিকটকার নামক প্রতিবন্ধী ভাই, তাও আবার ডেট ওভার কিছু একটা খেয়ে। তো চলো দেখে নেই। ভাই একটা ফটো দেন, কাউকে দিব না ভাই, বিশ্বাস করেন ভাই আমি কাউকে দিই বলেন। টিকটকারদের কেন বলা হয় মানসিক রোগী, টিকটকারদের কেন প্রতিবন্ধী বলা হয়, অন্তত এই ভিডিও দেখার পরে তোমরা বুঝেই গেছো। মানে গাইস বিষয়টা আমি একটু ডিটেইলসে ক্লিয়ার করি। যেমন ধরো আমার গ্রুপে আছে প্রান্ত দাদা, আমি প্রান্ত দাদাকে বললাম প্রান্ত দাদা তুমি একটু কাইন্ডলি তোমার হোয়াটসঅ্যাপের যে ফটোটা আছে ওটা চেঞ্জ করে আমার চ্যানেলের লোগো লাগাই দাও। তো প্রান্ত দাদা তাই করলো, এবং তারপরে আমি আমার প্রান্ত দাদার যে নাম্বারটা ছিল ওইখানে প্রান্ত দাদা নামে সেভ ছিল, ওইটা আমি ডিলিট করে দিয়ে সেভ করলাম রাত ভাই ওয়াইটি নামে। এবং তারপরে আমি প্রান্ত দাদা নামক রাত ভাই ওয়াইটিকে মেসেজ দিলাম যে রাত ভাই বিগ ফ্যান ভাই, আমি আপনার ব্যাকআপ প্লেয়ার ভাই, আপনার ছবি দেন ভাই, ছবি দেন। তো তারপরে প্রান্ত দাদা কিন্তু একটা গুগল থেকে হিরো আলমের ছবি ডাউনলোড করে দিল আমাকে, এবং তারপর আমি টিকটক ভিডিও বানাই বললাম এই তো বাংলাদেশ টপ 1 এর ফেস্টিভ্যাল। আর গাইস ওয়েট, সবাই কিন্তু রাগ করো না, কারণ সব টিকটকারকে কিন্তু আমি প্রতিবন্ধী বলি নাই। কিছু কিছু আছে তারা ভালো কন্টেন্টও বানায়। এবং কি একটা কাহিনী এখানে আছে, যদি তোমরা টিকটক এরকম ফেস্টিভ্যাল রিলেটেড আর কোনো কন্টেন্ট পাও ডাইরেক্ট রিপোর্ট মারবা, কে আপলোড দিল ওটা দেখার পিছনে ডাইরেক্ট রিপোর্ট মারবা। এবং আমার কিন্তু কোনো টিকটক অ্যাকাউন্ট নাই, আমি আগেও বলছি এখনো বলতেছি, টিকটকে রাত ভাই ওয়াইটি বা বাংলাদেশ টপ 1 নামক যদি কোনো অ্যাকাউন্ট পাও সবগুলা ফেক ভাই, ডাইরেক্ট চোখ বন্ধ করে রিপোর্ট মেরে দিবে। এবং টিমমেটের 2-1টা অ্যাকাউন্ট থাকতে পারে, বাট ওটা কিন্তু তাদের নিজস্ব নামে, নট রাত ভাই ওয়াইটি বা বাংলাদেশ টপ 1। যাই হোক গাইস, এখন আমরা ভিডিওর মেন টপিকে আসি। তো ভিডিওর মেন টপিকে আসার আগে আমাদের আগে বলতে হবে আমরা অফিসিয়াল টুর্নামেন্টে কিন্তু আরএচকে নিয়ে খেলছি, বাট অফিসিয়াল টুর্নামেন্টের পরে এখন কি আমরা আদৌ আরএচকে নিয়ে খেলবো? বাট এইটুকু তোমাদের আমি বলে দেই, আমরা আপাতত আর কোনো টুর্নামেন্টে আরএচকে নিয়ে খেলতেছি না। আমরা আমাদের নতুন টিম বা আগের টিম যেটা তোমরা বলতে পারো, তো ওই টিম নিয়েই খেলতেছি, যেখানে কিন্তু আমাদের সাথে আছে আলিফ গুমিং, প্রান্ত দাদা, শুভ সিকনেল, এবং তার সাথে আরেকজন যোগ হবে টেনিসন ভাই। এই 5 জন মিলেই এখন হবে বাংলাদেশ টপ 1 স্কোয়াড, এবং প্রত্যেকটা টুর্নামেন্টে আমাদের এই 5 জনের যে কোনো 4 জনকে দেখতে পারবা। सिस्टम पार देंगे। তো আজকের এই ভিডিওতে আমরা আমাদের এই ওল্ড টিম যেটা আর কি র্যাঙ্ক পুশার টিম, আমি প্রান্ত দাদা, শুভ এবং সাথে আলিফ, এই 4 জন মিলে একটা ইউটিউবার টুর্নামেন্টে কেমনে কি পারফরমেন্স করছি এটা শেয়ার করবো। এবং তাছাড়া আজকের ভিডিওতে কিন্তু আমরা আমাদের অফিসিয়াল টুর্নামেন্টে হেরে যাওয়ার পর কি শিখতে পারলাম সবকিছু জানাবো। তো অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আজকে ভিডিও দেখা শুরু করো। ছোট একটা ইন্টার পরে ডাইরেক্ট মেইন ভিডিওতে চলে যাবো। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। Ladies and gentlemen. আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? অনেক দিন পর আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। এন্ড এখন থেকে মোটামুটি 2-3 দিন পরই আমাদের চ্যানেলে ভিডিও পাবা। রেগুলার ভিডিও দেওয়া ওই রকম ভাবে সম্ভব না, তো যার কারণে কিন্তু মোটামুটি 2 বা 3 দিন পরই আমাদের চ্যানেলে ভিডিও পেয়ে যাবে। এবং মাঝখানে কিন্তু 4-5 দিনের একটা গ্যাপ ছিল, কারণ টুর্নামেন্টে হেরে গিয়ে মোটামুটি একটু সন্ন্যাসী হয়ে গেছিলাম। তারপরে হালকা পাতলা একটা ছোটখাটো সাজেক ট্যুর মেরে আসি বাংলাদেশ টপ 1 টিম সাথে আমার কিছু ফ্রেন্ড নিয়ে, এবং ফাইনালি কিন্তু আমি আবার চলে এসেছি এবং লেটস ব্যাক ইনটু দ্য গেম। এবং এখন থেকে কিন্তু খেলা হবে, সবকিছু হবে। ইংলিশ বললাম নাকি কি বললাম জানি না, ক্ষমার দৃষ্টিতে দেখে নিবা। এবং আজকের ভিডিওটা যেমন থাম্বনেল দেখে তোমরা তখন অনেক বুঝতে পারছো, বাকিটা ফুল ভিডিও দেখো তাহলে কিন্তু অনেক বেশি মজা পাবা। তো আজকের ভিডিওর মেন টপিকের উদ্দেশ্যটাই একটা, তার হচ্ছে আমরা কোন টিম নিয়ে খেলবো এই অফিসিয়াল টুর্নামেন্টের পরবর্তীতে, তো এটাই রিভিল করা, এবং তার সাথে আমরা অফিসিয়াল টুর্নামেন্ট থেকে কি শিখতে পারলাম এটাও রিভিল করা, এবং কি আমাদের টিমে
যে পারফরমেন্স বর্তমানে চলতেছে এটা হালকা পাতলা শেয়ার করা। তো যাই হোক সেটা বড় কথা নয়, আমরা আস্তে আস্তে নতুন কিছু শিখবো, নতুন কিছু জানবো, নতুন কিছু বুঝবো, এটাই স্বাভাবিক, এবং কি নতুন ভাবে নিজেদের তৈরি করবো, এটাই স্বাভাবিক। একটা টুর্নামেন্টে হেরে গিয়ে তো হারাই গেলে চলবে না। অফিসিয়াল টুর্নামেন্ট যেহেতু একবার আসছে, পরে আস্তে আস্তে আরো আসবে, আমরা আস্তে আস্তে আরো ভালো কিছু দেখানোর চেষ্টা করবো, এবং কি তোমাদের জন্য যেন সুযোগ আসে এবং তোমরাও যেন কিছুদিন পরে বাংলাদেশের হয়ে খেলতে পারো এবং বাংলাদেশের একটা চ্যাম্পিয়ন টিম হইতে পারো। এভাবে নিজেদেরকে প্রস্তুত করো এবং আমাদের ভিডিওতে হালকা পাতলা বিনোদন, হালকা পাতলা শেখার জিনিস, হালকা পাতলা অনেক কিছুই পাবা। তো যাই হোক সেটা বড় কথা নয়, ডাইরেক্ট এখন চলে যাব আমরা এই টপিকে। এই অফিসিয়াল টুর্নামেন্টে হেরে গিয়ে আমরা কি শিখতে পারলাম, কি ভুল ছিল, কি করলে আমরা এই টুর্নামেন্টে বা উইন হইতে পারতাম। তো এই টপিকে আমরা আগে যাই। তো বাংলাদেশ টপ ওয়ান টিমে আমি প্রান্তদা কিন্তু আগে থেকে আসি, সাথে কিন্তু শুভও ছিল, বাট শুভর পারফরমেন্স রিসেন্টলি অনেকটা খারাপ যাওয়ার কারণে আমরা কিন্তু শুভকে বের করে মাঝে মাঝে কিন্তু টেনিসন ভাইকে নিয়ে খেলতেছি, আবার মাঝে মাঝে শুভকে নিয়েও খেলতেছি। তো আজকের ভিডিওতে আমরা শুভকে নিয়ে খেলবো, বাট তার আগে এই কথা আমি কেন বলতেছি, এই অফিসিয়াল টুর্নামেন্টে যে এত টাকা প্রাইস ফুল হবে বা এত বড় একটা টুর্নামেন্ট হবে, এটা কিন্তু না আমি জানতাম না কেউ জানতো, এটা কিন্তু কেউই জানতো না। মডারেটর শুধু আমাদের জানাইছিল যে একটা টুর্নামেন্ট আছে। কিছুদিন আগে কিন্তু ফ্রি ফায়ার থেকে আরেকটা টুর্নামেন্ট করা ছিল ইউটিউবারদের নিয়ে, টুর্নামেন্ট। তো আমি ভাবছি ওইরকমই কিছু একটা হবে যেখানে মেবি টিম নিয়ে খেলা যাবে, কিন্তু এই টুর্নামেন্টে এত বেশি হাইপ হয়ে যাবে বা এত একটা পাবে, ফেম পাবে, এটা কিন্তু আমি বুঝতে পারি নাই। তো যার কারণে আমি শুরুতে বলে নিচ্ছি, কোনো ইউটিউবারে কিন্তু এরকম ভাবে আশা করে নাই যে এরকম ভাবে স্পোর্টস টিম নিবে, এরকম হার্ড হবে, এই হবে সেই হবে। আমরা ধরে নিছি যে মোটামুটি যাওয়ার হবে, আমরা আমাদের টিমে আর কি একটা স্নাইপার প্লেয়ার ভালো নিব, যেহেতু আমাদের টিমে কোনো ফোনের স্নাইপার প্লেয়ার নাই, আলিফ তো পিসি প্লেয়ার। তো যার কারণে আমরা ভেবে চিন্তে দেখলাম ফ্লিকার ভাইয়ের সাথে মোটামুটি প্রান্তদার কথাবার্তা হইতো, ওবায়দুল ভাইয়ের কথাবার্তা হইতো। তো তারপরে আমি প্রান্তদাকে বললাম, প্রান্তদা তুমি তাহলে ফ্লিকার ভাইকে বলে দেখো, যদি সে রাজি হয় তাহলে আমরা এই জিনিসটা করি, ফ্রি ফায়ার একটা টুর্নামেন্ট দেবে কিছুদিন পরে 12 জন ইউটিউবার দিয়ে নিয়ে, আর কি প্রাইস গুলো এরকম হাইটাই হবে না, মোটামুটি লেভেলের একটা হবে, এরকম একটা আইডিয়া করছিলাম। বাট তারপরে প্রান্তদা যখন ফ্লিকার ভাইকে বলে, ফ্লিকার ভাই একদম রাজি হয়ে যায়, এবং তারপরে সাথে সাথে আমি এটাও ভাবি শুভ পারফরমেন্স যেহেতু খারাপ, তো যার কারণে আমি একটা কাজ করি, এই বাংলাদেশের বেস্ট রাশার ব্লেড, তো ব্লেডকে আমরা নিয়ে নিই। তো তারপরে ব্লেডের কথাও যখন বলি তারাও রাজি হয়ে যায়, এবং তারপরে প্রান্তদা, তারপরে আমি, সাথে ব্লেড এবং কি ফ্লিকার ভাই, মোটামুটি বেস্ট একটা স্কোয়াড ছিল। এবং কি আমরা এই স্কোয়াডটা নিয়ে বিভিন্ন ধরনের লোকাল ট্যুর বলো, পেইড ট্যুর বলো, স্পোর্টস লবি বলো, ইউটিউবার লবি বলো, সব জায়গায় কিন্তু মোটামুটি ভালো পারফরমেন্স করছি। এতটা বাজে খেলা আমাদের কিন্তু একদিনও হয়েছিল না আমার জানা মতে। তো সব ঠিকঠাকই ছিল। এবং এখানে যদি আমি বলি আমার সবচেয়ে বড় ভুল ছিল এইটাই যে আমরা কেন ফুল স্পোর্টস স্কোয়াড নেই নাই, এটা হচ্ছে এক নাম্বার ভুল। এবং তার সাথে বড় ভুল যদি আমি বলি, কেন বাংলাদেশ টপ ওয়ান স্কোয়াড ভেঙে আমরা নতুন স্কোয়াডটা মেক করছি, এটাও আমাদের একটা ভুল ছিল। যদি এখানে আমরা আমাদের ফুল লাইন আপ সাথে, যেমন ধরো একটা স্পোর্টস মানে স্নাইপার প্লেয়ার, সাপোজ প্রান্তদা তো স্নাইপার চালাইতে পারে, তো প্রান্তদার জায়গায় প্রান্তদাকে দিয়ে আমাদের যে মেন লাইন আপটা ছিল ওই লাইন আপ নিয়ে গেলেও অন্তত এতটা বাজে নাও হইতে পারতো। এবং আরএসকে যদি আরএসকে ফুল লাইন আপ নিয়ে সাথে একটা ইউটিউবার নিয়ে যাইতো তাহলে কিন্তু অনেক ভালো পারফরমেন্স করতে পারতো। তো মাঝখান থেকে জিনিসটা এমন হয়েছে, হজ বড় ল জিনিসটা এরকম আমি আশা করি নাই, বা কেউই আশা করে নাই। তার মেন একটাই কারণ, এত হোল্ড, এত সার্ভাইভ কেউ আশা করতে পারে নাই। কারণ এত হোল্ড কিন্তু অফিসিয়াল টুর্নামেন্ট বলো যেগুলো আর কি স্পোর্টস লবি, ওখানেও কিন্তু এত হয় না। তার কারণ কি জানো? তার কারণ একটা স্পোর্টস লবির একটা টিম কখনো তার নির্দিষ্ট জায়গা ছেড়ে দৌড়াবে না, কারণ জানে যেটা আমাদের ল্যান্ডিং পয়েন্ট, আমি এখানে নামবো, কেউ আসলে মারবো। এমন না যে ভাই ল্যান্ডিং পয়েন্ট আরেকজন নামতেছে আমি মারবো দৌড়। এখানে দৌড় মারার একটা কারণ আছে ইউটিউবার লবিতে, যেটা কি 12 জন ইনফ্লুয়েন্সার নিয়ে হয়েছে। এটাতে দৌড় মারার সবচেয়ে বড় কারণ একটাই, বেশিরভাগ ইনফ্লুয়েন্সার কিন্তু পিসি প্লেয়ার ছিল, তারা কিন্তু ফোনে টোটালি গেম খেলতে পারে না। তো তারা ফোনে খেলতে পারে না, এই ভয়ে স্পোর্টস প্লেয়াররা কি করছে, সবাই মিলে একটা ঘর মানে কাটালুষ্টির মতো একটা জায়গায় 4টা থেকে 5টা স্কোয়াড বসে থাকছে প্রত্যেকটা ঘরের ভিতরে, বা ঘরের ছাদের উপর এক স্কোয়াড, ঘরের নিচে স্কোয়াড, ঘরের সামনে একটা ছোট ঘরে আরেক স্কোয়াড। কেউ কাউকে মারে না, একটাই কারণ যে তাদের টিমে একটা মাইনাস পয়েন্ট আছে, মারতে গেলে যদি মরে যাই, যদি কিছু একটা হয়ে যায়, এই ভয়। তো এই ভয়টা কিন্তু একমাত্র কাজ করছে ইনফ্লুয়েন্সারের জন্য। যদি এখানে ইনফ্লুয়েন্সার না হয়ে ফুল স্পোর্টস লাইন আপ হইতো তাহলে কিন্তু আমরা যে আরএসকে টিম নিয়ে খেলছি, বা আমি প্রান্তদা আরএসকের সাথে যে এই ফ্লিকার ভাই 4 জন যে ছিলাম, আমরাও কিন্তু ভালো কিছু করতে পারতাম। তো অন্তত এটাই আমরা শিখতে পারলাম, নেক্সট টাইম থেকে অফিসিয়াল টুর্নামেন্ট যেটাই আসুক, হয় আমরা ফুল স্পোর্টস লাইন আপ নিয়ে আমি সাথে থাকবো, না হয় ফুল বাংলাদেশ টপ ওয়ান স্কোয়াড নিয়ে খেলবো। এবং তোমরা কি দেখতে চাও, ফুল বাংলাদেশ টপ ওয়ান স্কোয়াড নাকি সাথে আমরা কোনো স্পোর্টস লাইন আপ নিবো? অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। এটাই আমাদের ভুল ছিল, এটাই জন্যই আমি মোটামুটি আইডিয়া করতে পারছি। এবং সবচেয়ে বড় ভুলের মধ্যেও বড় ভুল ওই একটাই, যে এত হোল্ড, এত কিছু। তো যাই হোক, এটা তোমরা ক্লিয়ার হইতে পারছো। এবং এখন আমরা চলে আসবো আমাদের যে টিম নিয়ে একটা টুর্নামেন্ট খেলতেছিলাম। তো আমাদের টিমে কিন্তু আমি, আলিফ, প্রান্তদা, তাদের সাথে কিন্তু শুভ আছে। এবং বলতে না বলতেই সামনে কিন্তু একটা প্লেয়ার ছিল, ভাই রে ভাই, M249X দিয়ে কি মাইট দিলাম এটা। তো ম্যাচ কথা বলতে বলতে ম্যাচ শেষের দিকে চলে আসছে। তো এখন আমরা দেখা যাক গাইস কেমন কি ঘটনা ঘটাতে পারি। বলতে না বলতে একটা ডাউনলোড হয়ে গেল। তো ডাউনলোড হইতে না হইতে লেফট আরো প্লেয়ার সিগলারে মারি, তারপরে গাইস আরো টপিক বলবো। আজকে ভিডিওটা মূলত স্টোরি টাইপের একটা, মানে সাথে একটু গেম প্লেও আছে। এবং সামনে কিন্তু ইমিনি চাচা আমার সাথে গদ্দারি করতে হয় বড়। দাঁড়াও, তোমাকে আমি কি করবো, বসবো এন্ড উড়ে ভাই আমি কি মারি ভাই, আমার আইডি তো একটু পরে মেবি উড়েই যাবে। তো সেটা বড় কথা নয়, বড় কথা এখন আমাদের রাশ করতে হবে। লঞ্চার
আছে আমাদের কাছে 3টা এমও মারবো রেডি 1 2 3 মাঝখানে গেছে মেবি কিন্তু এ ভাই ড্যামেজ দিল না ব্যবসায় লস হোয়াট দ্য হ্যাক হ্যালো কিরি তার সময় আরো দাঁড়াও তুমি এই তো জয় বাংলা বাট বলো না ভাই আমার কিল এই তো অ্যান্টি লঞ্চার মেরে উড়াই দিব কারণ আমার কাছে গ্রেডের ক্যারেক্টার আছে ভাই অ্যান্টি লঞ্চারে 68 ড্যামেজ দেয় মানে কি বলবো যেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে এটা কিন্তু মেরে দেওয়ার পরে আমাদের অলরেডি দুইটা কিল এখানে ডান তো দুইটা কিল যেহেতু ডান প্রান্তদাকে করে দিল টান তো প্রান্তদাকে আমি এখন রিভাইভ দিয়ে করে দিলাম ডান বাট রিভাইভটা কে দিয়ে দিল শুভ দিয়ে দিল তো সেটা বড় কথা নয় বড় কথা এটাকে কি আমি লঞ্চার মারবো কি মারবো না বাট যেহেতু ভাবলাম যদি এটা মারি আমার এটা লস হয়ে যাবে ব্যবসায় লস দুইটা দিয়ে আমরা চাইলে একটা স্কোয়াডের মধ্যে 2-3 জনের জয় বাংলা করে দিতে পারি তো যার কারণে কিন্তু আমি এখানে না মেরে আস্তে ধীরে রিল্যাক্সে কিন্তু চলে যাবো এবং শুভ কিন্তু রাশ করে উড়াই দিয়ে আসছে এবং শুভ কিন্তু ডিভাইস চেঞ্জের পর থেকে গেম প্লেটা অনেকটা ডাউন হয়েছে তো যার কারণে ওকে দিয়ে আমি লোকাল ট্যুর প্রচুর খেলাইতেছি যে কোনো 2 ইয়ারে খেলাইতেছি ভাই যারা দিতে পারো খালি খেলতে হাত একদম ক্লিয়ার করো আবার আইসে আমাদের টিমে ফাটাবা এবং বর্তমানে কিন্তু আমাদের টিমে একজন এক্সপিরিয়েন্স প্লেয়ার টেনশন ভাই আছে এবং তাছাড়া প্রান্ত দাও কিন্তু মোটামুটি একটু ঘাবড়ায় আছে টুর্নামেন্টটা হারার পরে ছেঁকা খেয়ে আছে এবং তাছাড়া একটা বিষয় কি তোমরা জানো এই টুর্নামেন্টে কিন্তু আমরা যে পারো মানে রোলে খেলছি একজন যে রোলে খেলছে আমার কোনো প্যারা নাই আমি নেডিংও করতে পারি বা ধরো আমি শর্ট রেঞ্জেও ঢুকবো আমি লং রেঞ্জেও খেলতে পারবো আমি সবকিছুতে এভারেজ একটা খেলতে পারি একদম যে প্রো তা কিন্তু না মোটামুটি আমি খেলে যেতে পারি বাট ঘটনা হচ্ছে প্রান্তদা কিন্তু শর্ট রেঞ্জের রাশার এবং সে কিন্তু তার 6 স্কোর অল টাইম চলতো তো তাকে ধরাই দেওয়া হয়েছে কেসি ক্যারেক্টার তো যার কারণে কিন্তু আমি কিছু করি নাই ভাইরে ভাই আমি এত সুন্দর লঞ্চার চালাই আমি কি বলবো মানে ওয়াল লাগাইতে চাই লঞ্চার মেরেছি তো সেটা বড় কথা নয় বড় কথা আমার লঞ্চারে একটা এমও আছে এই এমওটাই কাজে লাগাইতে হবে বলতে 200 চলো কিরে 3400 খাইছি মনে না কেন নাকি সামনেটারে দিছি আর পিছেরটারে হালকা পাতলা লাগাইছি তো সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে অ্যান্টি লঞ্চার দিয়ে আমি এখন খেলবো এই নাও লঞ্চার বলতে কিরে কিন্তু কোনো কাজই হইলো না আমি এখান থেকে হালকা পাতলা লুট নিবো বাট লুট নিতে ফাইনালি কিন্তু আমি পেয়ে গেলাম একটা ড্রাগন তো এখন আমি চলে যাবো শর্ট রেঞ্জে দেখা যাক গাইস ফ্রিতে আমাদের টিমেটের একটা দুটো কিল মারতে পারি কিনা আমি কিন্তু এখানে সুপার ইনহেলার মেরে দিলাম মেরে দেওয়ার পরে বলতে উরে বাবা রে বাবা আমি কি খেলি ভাই টিমমেট যদিও সবগুলো ডাউনলোড করে দিয়েছে হ্যালো চাচা হাউ আর ইউ কি অবস্থা বলতে আমাদের টিমমেটই অবস্থা টাইট করে দিয়েছে কি আর বলবো মানে টিমমেট মানে পুরো প্লেয়ার রাশার ভাই কি আর বলবো তো বলতে লাস্টে কি হলো এটা আর মাত্র 2 প্লেয়ার তো বলতে এখানে কিন্তু অলরেডি প্রান্তদা রাশ এবং আমি এখন গিয়ে দিয়ে দেবো ইনিমি চাচাকে বাস তো বলতে এক গুলি শটগান দিয়ে একটা গুলি এন্ড প্রান্তদা হেডশট মেরে দিয়েছে বাহ প্রান্তদা পুরো হয়ে গেছে বড় তো বলতে লাস্ট 1 প্লেয়ার বেঁচে ছিল এন্ড এটা কিন্তু ব্যাক করে দিয়েছে না এলিমিনেট হয়ে গেছে তো ফাইনালি কিন্তু প্রথম ম্যাচই আমাদের টিম নিয়ে আগের টিম নিয়ে বুইয়া এবং এই ম্যাচে কিন্তু ছিল 7-3 10 3 13 এবং 16 ভাই 16টা কিল কোন দিক দিয়ে হইলো আমরা মজা করে খেলতেছিলাম এতগুলা কিল হয়ে গেছে বাহ সুন্দর তো দ্বিতীয় ম্যাচ আমরা ল্যান্ডিং করবো পরোডারি ফর্চে এবং এখানে ল্যান্ডিং করার অবস্থা আমাদের সাথে কিন্তু কেউ ছিল না এবং তাছাড়া এখন যেহেতু কেউ নাই আমি হালকা পাতলা আবারও আগের ইতিহাস টপিকে চলে যাই তো ইতিহাস টপিকে যাওয়ার জন্য এখন আমাদের বলতে হবে এই টুর্নামেন্টে আমরা হারলাম তো বুঝলাম অনেক কিছু শিখলাম এটাও বুঝলাম এবং তাছাড়া একটা কথা আমি তোমাদের বলে দেই এইখানে একটা মিস্টেক ছিল আমাদের টিমের মধ্যে তো মিস্টেকের মধ্যে সবচেয়ে বড় মিস্টেক একটাই ছিল এখানে টিমের লিডের মধ্যে অনেকটা ইস্যু হয়েছে যেখানে কিন্তু টিম লিড আমি করি নাই টিম লিড অবশ্যই আরএসকে টিম থেকে করা হয়েছে তো এখানে একটা ইস্যু হয়েছে সবগুলো টিমই একদম হোল্ড করে খেলছে এবং আমাদের টিমের মধ্যে একটা ভুল ছিল আমাদের টিম অল টাইম খেলার আসে ওই টিমটা খেলতে গেছে হোল্ড করে তো ওই টিমটা হোল্ড করে খেলতে যায় তারপরে এমন একটা ধাক্কা খাইয়া গেছে তারপরে সবার মনের ভিতরে একটা ভয় ঢুকে গেছে তো ভয় ঢুকতে যায় আবার বেশি হোল্ড করতে গেছে আরো উল্টাপাল্টা কাহিনী হয়েছে তো তারপরে কিন্তু লাস্টে সবাই রাশ করেও খেলছে এবং 2 ম্যাচে কিন্তু আমরা প্রচুর পরিমাণে কিল করতে পারছিলাম 2 ম্যাচে মোটামুটি আমাদের 35 মতো পয়েন্ট ছিল তাহলে তোমরা ভাবো যে এখানে 2 ম্যাচে আমাদের 35 পয়েন্ট মানে এভারেজ এক ম্যাচে 15 করে পয়েন্ট 6 ম্যাচে আমাদের হিসাব করে পয়েন্ট হয়ে যায় 90 এর মতো যদি আমরা রাশ করেও খেলতাম আগেও মরে যেতাম 7-8 নাম্বার টিমেও মরতাম ওইরকম রাশ করে যদি আমরা খেলতাম শুরু থেকেই তাহলে কিন্তু একটা না 2টা ম্যাচ আমাদের বের হয়ে যেত আর একটা 2টা ম্যাচ যদি আমাদের বের হয়ে যেত কিল কয়টা হয়তো শুধু একবার আইডিয়া করো এই টুর্নামেন্টে যারা উইন হয়েছে বা টিপোদার ভাইয়ের টিম যে উইন হয়েছে কয়টা কিল করছে তোমরা দেখছোই আমরা এত বাজে খেলেও আমাদের তাদের থেকে কিল বেশি ছিল এবং এখানে অবশ্যই তারা এখানে একটা টিপস অ্যান্ড ট্রিক্স কাটাইছে যে টিপস অ্যান্ড ট্রিক্সটা আমাদের মাথায় আসছিল না এবং আমাদের টিমের মধ্যে জিনিসটা ঢুকছিল না তার একটাই কারণ আমরা মোটামুটি শুরুর দিকে একটু ঘাবড়ে ছিলাম যে আমরা হোল্ড করে খেলবো এবং লাস্টে কনফিউজ হয়ে যায় যে এখন আমরা রাশ করে খেলবো জিনিসটা যদি এখন এমন মনে হইতেছে আমাদের ফুল টিমেরই এমন মনে হচ্ছে আরে একবার সুযোগটা দেওয়া হোক সেম টিমগুলা সেম লবিতে আরেকবার আনা হোক তারপরে দেখাই দেয় বাংলাদেশ টপ 1 টিম কি তারপরে আমরা দেখাই দেই আরএসকে টিম কি আরএসকে ব্লেড কি ফ্লিকার ভাই কি সবার মনে জিনিসটা এরকম টকবক করতেছিল বাট যদিও কিছু করে নাই যা হওয়ার তা তো হয়েই গেছে এবং দিন শেষে একটাই কথাই ওই যে একটা বললাম না যে যেটা অল টাইম আমরা করি রাশ তো ওই রাশটা না করে হোল্ড করতে গেছি তো আবার নতুন টিম নিয়ে এর জন্য গেছি আমরা বুঝতে পারিনি তো আমরা নতুন টিম নিয়ে প্র্যাকটিসও করছি রাশ ভাবে আমরা তো প্র্যাকটিস যদি করতাম হোল্ড করে তাহলে না আমাদের মাথার ভিতরে আইডিয়া চলে আসতো যে এরকম করতে হবে তো এটাই আমাদের ভুল ছিল এটা থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করলাম নেক্সট থেকে আমরা তোমরা কমেন্ট করে জানিয়ে দিও যে নেক্সট অফিসিয়াল টুর্নামেন্ট আসলে আমরা বাংলাদেশ টপ 1 টিম নিয়ে খেলবো নাকি আমরা কোনো স্পোর্টস
বছরের ফুল টিম নিব, তো এটা জানাই দিও। তো এখন আমরা নেক্সট ভিডিওর নেক্সট ম্যাচের টপিকে চলে আসি। এখন আর আমাদের আগের কোনো ইতিহাস আমরা তুলবো না, ডাইরেক্ট এই ম্যাচে কেমন কি হলো এটা দেখাবো, এবং তার পরবর্তীতে আমাদের টিমে বর্তমানে কে কে থাকবে এটা তো বললাম, এবং আরএইচকে কিন্তু আমাদের সাথে এখন আর থাকতেছে না, তারা তাদের লাইন আপ নিয়ে খেলতে থাকবে, এখন আমরা আমাদের মতো লাইন আপ নিয়ে খেলবো। তো তো বলতে না বলতেই সামনে কিন্তু ছিল ইমিনি চাচা, কিরে কার মারি আমি, ভাই 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 আজকে কি বিনোদন দেখাচ্ছি নাকি? টুর্নামেন্টে জয় বাংলা করার পরে আমি যারে মারি মানে উল্টা পাল্টাই মারতেছি, মুখের মধ্যে লঞ্চা মেরে দেই, মুখের মধ্যে এই মেরে দেই সে মেরে দেয়, বলতে না বলতে দুই গুলি বড় এক গুলি আর আছে, শুভর বাচ্চা শুভ ইউরাস এন্ড আমি দিব ইনিমিকে জয় বাংলা বাস। তো বলতে না বলতে হালকা ড্যামেজ দেওয়ার চেষ্টা, বাট এখন আমাদের রাশ করতেই হবে, ইনিমি তো আমি খুঁজে পাচ্ছি না একটাও। তারপর আর কিছু না ভেবে ডাইরেক্ট আমরা ইনিমিটার উপর রাশ করে দিলাম, বাট রাশ করার আগে আমাদের টিমমেট কিন্তু এটাকে ডাউনলোড করে দিছে, বাট এই দেখো কনফার্মও করে দিছে, কি আর বলবো কষ্টের কথা, শুধু শুধু আমাকে একটা ওয়েস্ট করলো। তো এন্ড দিকে প্রান্ত তাকে নিশ্চয়ই মেরে দিছে স্নাইপার প্লেয়ার, বাট আলিফ কিন্তু এটাকেও ডাউনলোড করে দিছে। তো ডাউনলোড করে দেওয়ার পরে ভিডিওটা কেটে দিয়ে আমরা চলে আসছি কিন্তু এখানে ক্যাম্প সাইডে, সরি ক্যাম্প সাইড বলতে ফিল্ডের সাইডে। তো এইখানে আসার পরে এখানে কিন্তু ছিল আরেকটা স্কোয়াড, তো এটার উপর আমরা এখন রাশ করবো। তো বলতে না বলতে এই সামনে ঘরে কিন্তু ফুল স্কোয়াড, বললাম টিমের উপরে যে লঞ্চ প্যাডটা লাগাই করে দাও রাশ, বাট এমন লঞ্চ প্যাড লাগাইছি তো যাই করে সেটা বড় কথা নয়। বলতে না বলতে প্রান্ত ডাউনলোড এন্ড আমি কিন্তু ইনিমিকে করে দিলাম আপলোড এন্ড লঞ্চার মারলাম, এক গুলির ছিল, শুভ কিন্তু মেরে দিয়েছেন, সেকেন্ডের মধ্যে ফুল স্কোয়াড শেষ। ভাই কি টিম নিয়ে খেলি ভাই, যাই হোক সেটা বড় কথা নয়। যদি এটা অফিসিয়াল টুর্নামেন্ট হইতো তাহলে দেখতাম এই ঘরের ভিতরে একটা স্কোয়াড, ডানের ঘরে এক স্কোয়াড, বামের ঘরে এক স্কোয়াড, পিছের ঘরে এক স্কোয়াড, মানে শুধু স্কোয়াড আর স্কোয়াড। তো যাই হোক সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে বলতে না বলতে খুশি মনে সামনের দিকে যাচ্ছিলাম, হুট করে ফুল একটা স্কোয়াড কিন্তু আমাদের উপর রাশ করে দেয়। তো বলতে না বলতেই দেখো 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 ছাদের উপর চলে আসছে, দুটো প্লেয়ার কিন্তু আসছে, তো দুটাকে কিন্তু মোটামুটি ফুল ড্যামেজ এন্ড বলতে না বলতেই আলিফ গুমিং কিন্তু একটা ডাউনলোড করে দেওয়ার চেষ্টা ভালোই করতেছে, নাকি ফুল ড্যামেজ দিছে বলতেছে, বাট উপর থেকে প্লেয়ারগুলোতে আমার তিনটা আসছে। হ্যালো ব্রো, হাউ আর ইউ, কি অবস্থা কেমন কি? তো বলতে না বলতে একটা কিন্তু আমরা এখানে কনফার্ম দিয়ে দিলাম এন্ড হক শট মারছে ভাই, এটা কোনো কথা? প্রান্ত দাদা যদিও রাশ মেরে গেছে, বাট আমি এখন কিভাবে যাবো? আমাকে তো এখান থেকে কভার দিতে হবে, বিকজ আমার কাছে আছে একটা ওয়াল, যদি দিকে যাই স্নাইপার প্লেয়ার উপর মারতেছে, তো আবার M24 ওয়ালের ভিতরে মেরে দিবে। তো তারপরে আমি এখানে বসে রইলাম অনেকক্ষণ এন্ড বসে রয়ে উপরেটাকে দেখতেছিলাম, চাচা তুমি ভাগো, আমি তোমার টিমমেটকে মেরে দিব নইলে। বলতে না বলতেই ফাইনালি কিন্তু প্রান্ত দাদা ভিতরে টুকুস টুকুস গান চালাতেছে এন্ড ফাইনালি কিন্তু আমি একটাকে ডাউনলোড করে দিছি এন্ড ডাউনলোড করে দেওয়ার পরে উপরে প্লেয়ার করে কি ভাই 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 ওয়েট ওয়েট ওয়েট, আমার ভুল হয়েছে ভাই। আর গাইস আগেই বলে নিচ্ছি, আমার একটু ঠান্ডা লাগার কারণে ভয়েসটা একটু উল্টাপাল্টা শোনা যাইতে পারে, অলরেডি মেবি অনেকে বুঝতে পারতেছো যে আমার ভয়েস একটু চেঞ্জ, তো একটু ক্ষমার দৃষ্টিতে দেখে নিও। এন্ড তারপরে ভাই দেখো এখন ভাগে ভাই 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 72 হেডশট এন্ড প্রান্ত হতে ভাই আকাশে উঠ প্যাকেট উড়াই দিছে। তো বলতে না বলতেই এখন আমরা সামনের দিকে যাবো এটার পিছে, বাট সামনের দিকে যায় কি হবে, এটা ডেড বক্স থেকে হালকা পাতলা লুট নিয়ে আসি। তো এই বলে কিন্তু ফাইনালি কিন্তু লঞ্চ প্যাডের সামনে দিয়ে চলে আসলাম। আর গাইস তোমরা যারা ভিডিওতে এখনো লাইক করো না, অবশ্যই লাইক করে দিও, তোমরা তোমাদের সাপোর্ট কমাও না ভাই, আমি আমার মতো ভিডিও দিয়ে যাবো 2-3 দিন পর, এবং তোমরা তোমাদের মতো পড়ালেখা, তোমাদের মতো গেম নিয়ে খেলে বিনোদন, বা আমার ভিডিও দেখে বিনোদন, যেটা নেওয়ার ওটা নিয়ে নিও। ওইরকম রেগুলার ভিডিও দিব না, রেগুলার ভিডিও দিলে তোমাদেরও সময় নষ্ট, আমারও অনেক কিছুই নষ্ট হবে। তো যাই হোক টাকা ইনকাম বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে সবকিছু মেনটেন করে চলা, এটাই। তো আমরা এখন 2-3 দিন পর ভিডিও আপলোড দিব নর্মালি, এবং তোমরা রেগুলার বেশি বেশি সাপোর্ট করবে, এবং রেগুলার কিন্তু আমাদের টিম নিয়ে আমরা টুর্নামেন্ট খেলেই যাবো। তো বলতে না বলতে মুখের সামনে কিন্তু ফুল একটা স্কোয়াড রাশ করে দেয় এন্ড আমাদের টিমমেট ভাই কি খেলে ভাই, গাড়ি নিয়ে এমটি বাইরে আবার দুইটার জমা করে দিচ্ছে। আমি কিন্তু একটা যদিও ডাউনলোড করছি, ফুল ড্যামেজ দিলাম, আলিফ কিন্তু কিলে মেরে দিল, কি আর বলবো কষ্টের কথা। এন্ড বলতে না বলতে স্কোয়াডের 3টা শেষ, একটা কিন্তু লঞ্চপ্যাড মেরে কিন্তু উড়ে চলে যায়। তো উড়ে চলে যাওয়ার পর আর কি, আমরা এখন গাড়িটা নিবো, গাড়িটা নিয়ে একটু সামনের দিকে যাবো এরকমটা ভাবতেছিলাম, বাট তোমরা যারা ভিডিও এখনো লাইক করে অবশ্যই লাইক করে দিও। আমরা কিন্তু ভিডিও শেষ পর্যন্ত মোটামুটি চলে আসছি, চ্যানেল যারা সাবস্ক্রাইব করে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তারপরে দেখি সামনের দিকে 2 স্কোয়াড মারামারি চলতেছে, আমরা মোটামুটি ফুল ড্যামেজ দিয়ে দিলাম, দিতেই সামনে কিন্তু আরো প্লেয়ার ছিল, হালকা পাতলা ড্যামেজ দেওয়ার চেষ্টা, 109 ড্যামেজ এন্ড ভাই কইতে মারলো ওয়াল। তো ফাইনালি কিন্তু আমাদের টিমমেট শর্ট রেঞ্জে রাশ করে দিছে, বাট আমি কিন্তু এখানে ডাউনলোড হয়ে পড়ে আসি। তো তারপর এখন আমি আমার বাংলাদেশ মারার জন্য প্রস্তুত হয়ে যাবো, M249X কিন্তু ভালোই চলতেছে। তো তাড়াহুড়া করে এখানে আমরা মেটিটা করে নিলাম, ভয়েসের উল্টাপাল্টা আমি আবারও সরি বলে নিচ্ছি এন্ড আস্তে চাচা, আমার শর্ট রেঞ্জে টিমমেট চলে গেছে রাশ করার জন্য, তারা শর্ট রেঞ্জে প্লেয়ার না দেখে আমাদের মারতেছে, রাশ করতো ভাই দেখতেছি বিষয়টা। তো বলতে না বলতে হালকা ড্যামেজ দেওয়ার চেষ্টা, বাট গুলি তো কারোই লাগতেছে না, কিল কি আমি পাবো, কিল কি আমকো মিলেগা বড়, ইতনা ওয়াল ফাটানে কা কোশিশ। ফাইনালি কিন্তু একটাকে ডাউনলোড করে দিছি এন্ড অলরেডি কিন্তু এটা আপলোড হয়ে গেছে, এন্ড আপলোড করে দেওয়ার পর আরো প্লেয়ার ছিল, এই যে একটা হালকা পাতলা ড্যামেজ রাশ করে দাও, আর মেবি একটা না দুইটাই আছে কে জানে। তো বলতে না বলতেই এটাও ফুল ড্যামেজ ছিল, কিন্তু ডাউনলোড কিন্তু হয়ে গেল এন্ড ফুল স্কোয়াড শেষ ভাই, আমাদের টিমমেট কি খেলে। আর লাস্টে কিন্তু ছিল 4টা প্লেয়ার। তো বলতে না বলতে 1টা ডাউন 2টা ডাউন 3টা ডাউন, কিরে ফুল স্কোয়াড কি হলো এটা, হোয়াট মানে 8টা প্লেয়ার এলাইভ ছিল, নিচে 4 জনের মধ্যে মেবি ডাউন হয়েছিল 2-3 জন, ভাই রে ভাই 3 কিল ছিল, 2 কিল পেয়ে গেছি ভাই এক চাপ দিয়ে ধরে কয়েকটা গুলিতে। যাই হোক গাইস আজকে ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিও। বাই বাই, টেক কেয়ার, সিনিয়র ভিডিও দেখো, নতুন কোনো ভিডিও নিয়ে এভাবে সাপোর্ট করে বেশি এন্ড নেক্সটে অবশ্যই আমরা টুর্নামেন্টে উইন হয়ে র্যাঙ্কের বিনোদন সহ সব ভিডিও আপলোড দিব। বাই বাই, টাটা, লাভ ইউ অল।